পরিচ্ছন্ন থাকলে আমাদের পরিবেশ সুন্দর থাকবে, আমরা নির্মল বায়ু পাবো। আমরা এই পচনশীল এটা কিন্তু আমরা ব্যবহার করেছি। আমরা অতীতেও এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিচ্ছেন এবং গাছ লাগানোর উপর গুরুত্ব দিচ্ছেন। তিনি 25 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমরা ইতিমধ্যে গাছ লাগানো শুরু করেছি। আমরা কয়েকদিন আগে 1000 গাছ আমরা নিজেরা লাগিয়েছি। তো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ব্যবহার টিস্যু তিনি কিন্তু কাছাকাছি ডাস্টবিন না পেলে তার পকেটে পর্যন্ত নিয়ে যান, নির্দিষ্ট জায়গায় ফেলেন, হয় বাসায়, না হয় বাসায় যে রাখা ডাস্টবিন অথবা অফিসের ডাস্টবিন সেখানে রাখেন। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীকে ফলো করে, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী, তিনি আমাদের সাংগঠনিক অভিভাবক, তাকে ফলো করে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে চাই। ভাই এদিকে ভাই এখানে 100 মেলো কয়েকটা মেলো আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সহসভাপতি সবাই উঠে পুরো ময়লা আছে। এই যে প্লাস্টিকের চামচ পরে আছে, প্লাস্টিক চামচ, ময়লা, কাগজ, টিস্যু যা পরে আছে সবগুলো তুলবে। এই বামে চাপো, বামে এই ডান দিকে এইদিকে ময়লা আছে। বৃক্ষরোপণে সাজাই দেশ, পরিচ্ছন্ন রাখি বাংলাদেশ। বৃক্ষরোপণে সাজাই দেশ, পরিচ্ছন্ন রাখি বাংলাদেশ। বৃক্ষরোপণে সাজাই দেশ, বৃক্ষরোপণে সাজাই দেশ, বৃক্ষরোপণে সাজাই দেশ। আমরা খুনি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গড়েছি। আজকে আমাদের প্রত্যয় হচ্ছে ময়লা আবর্জনা মুক্ত বাংলাদেশ গড়ব। এই যে আমরা আমাদের যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছে এই দেশকে একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য, সেই বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা আজকে এই জাতীয় শহীদ মিনারের ময়লা আবর্জনা পরিষ্কার করেছি। এই ময়লা পরিষ্কারের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং শিক্ষার্থীদেরকে একটা মেসেজ দিতে চাই, যার ময়লা আমরা তার জায়গায়, নির্দিষ্ট জায়গায় আমরা ফেলবো, পরিচ্ছন্ন রাখবো, দেশ পরিচ্ছন্ন রাখবো, আমাদের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখবো, আমাদের প্রাঙ্গণ পরিষ্কার রাখবো, আমাদের খেলার মাঠ পরিষ্কার রাখবো, আমরা আমাদের শিক্ষাঙ্গন পরিষ্কার রাখবো।